আজকে এই বাংলাদেশের মধ্যে আপনার আমার ট্যাক্সের টাকায় চলে যেই শিক্ষা কারিকুলাম, সেই শিক্ষা কারিকুলামের একজনের নাম রাখাল রাহা, শব্দ নাম, আসল নাম হচ্ছে সাজ্জাদুর রহমান। আমি গতকালকে একটা ফেসবুক পোস্টের মধ্যে দেখলাম এই শিক্ষা কারিকুলামে বসে এই রাখাল রাহা নামক নাস্তিক আপনার আমার রব, আপনার আমার খালেক, আপনার আমার রাযিক, আমার জানের চাইতে প্রিয়, আমার প্রাণের চাইতে প্রিয় আমার আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে যা এই মসজিদে বসে আমি মুখে আনার কোনো অবস্থা আমার নাই। এত বাজে মন্তব্য, নিম্ন স্তরের লোকেরা পর্যন্ত এরকম ভাষা আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করতে পারে না। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। এরা শিক্ষা কারিকুলামে বসে আছে মুসলমান। প্রশ্ন করতে পারেন হুজুর এভাবে এই বিষয়গুলো নিয়ে চিল্লাচিল্লি করে কথা বলেন কি দরকার? প্রাণে সয় না, প্রাণে সয় না। কারণ এই মসজিদ আল্লাহর হুকুমে চলে, দুনিয়া আল্লাহর হুকুমে চলে। আপনার আমার রব আল্লাহ যেই বাজে মন্তব্যগুলো করা হয়েছে সেখানে স্পষ্ট কথায় বলে দিতে চাই। আমি তো বলার মতো অবস্থা আমার নাই, ব্রেনে আছে কি কথাগুলো আমি দেখেছি পড়েছি, সেই কথাগুলো এখানে বলতে পারবো না। আর আমার জবান দিয়ে সেটা কখনো আমি বলতে পারবো না। কারণ গালি দেওয়া আজ পর্যন্ত জীবনে আমি গালি দেওয়ার চেষ্টা কখনো করিও নাই। গালি তো অনেক মুখস্থ, কিন্তু গালি দেওয়ার চেষ্টা আজ পর্যন্ত কখনো করি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই বিষয়টা নিয়ে ফখর গর্ববোধ করতে পারি। যেই দিন থেকে শুনেছি গালি দেওয়া খারাপ জিনিস, সেই দিন থেকে আর আজ পর্যন্ত গালি দেই নাই। কিন্তু আমি বলতে চাই এমন গালি দেওয়া হয়েছে সেখানে সেই পোস্টের মধ্যে আপনার আমার কারো বাবাকে নিয়ে যদি এই গালি দেওয়া হইতো আমি নিশ্চিত ভাবে বলতে পারি সে জায়গায় কল্লা উড়ায় দিত, জায়গায় কল্লা উড়ায় দিত। এমন কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে। সুতরাং বলতে চাই আপনার বাবা আপনার কাছে বেশি প্রিয় না আপনার আল্লাহ আপনার কাছে বেশি প্রিয়? জবান করে বলেন না কে বেশি প্রিয়? আল্লাহ বেশি প্রিয়। যদি হয়েই থাকে মুসলমান, এই বাংলার জমিন থেকে আওয়াজ তুলতে চাই যারা উপদেষ্টাগণ আছেন তাদের এই ছোট্ট পরিসর থেকে আমি মেসেজ দিতে চাই, আপনারা এই যেই মানুষটাকে শিক্ষা কারিকুলামে বসায় রাখছেন সেই মানুষটা আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলতে পারে 90% মুসলমানের দেশে বসে তাকে শিক্ষা কারিকুলামের দায়িত্ব থেকে সরানো লাগবে এবং গ্রেফতারি পরোয়ানা তার উপর জারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে, রাসূলের বিরুদ্ধে গিয়ে কারোর সাথে কোনো বিরোধ চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। কারণ আল্লাহর জন্য আমার জান কুরবান, আল্লাহর জন্য আমার জীবন কুরবান। আল্লাহর জন্য যতদিন পর্যন্ত এই দেহে এক ফোঁটা রক্ত থাকবে, কোন কাফের বেঈমান যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মন্তব্য করেছে কেউ যদি দেখতে চান আমার মোবাইলের মধ্যে আছে, নামাজের পরে আইসেন দেখাই দিব। দেখে আপনাদের মেজাজ স্থির থাকবে না, আপনাদের মেজাজ স্থির থাকবে না। হাজার হাজার মসজিদের দেশে, হাজার হাজার ইমামের দেশে, লক্ষ লক্ষ আলেমের দেশে কোন নাস্তিক বসে বসে এই পোস্ট দিতেছে আর আপনি আমি তাকে ছেড়ে দিচ্ছি। বলতে পারেন হুজুর উস্কাই দিতেছেন। আরে উস্কানি কি আমরা দিলাম না, তারা আমাদেরকে দেয়। আমরা কি, আমাদের ইসলাম কি শিখিয়েছে? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ বলেন ও আমার গোলাম, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে ডাকে তোমরা তাদেরকে গালি দিতে যাও না। কি শিখলেন? আল্লাহ অন্য কোন ধর্মের বিরুদ্ধে কথা বলতে বলেন নাই, শেখান নাই, গালি দিতে শিখেন নাই। ইসলাম শান্তিকামী ধর্ম, ইসলাম উগ্রবাদী না, ইসলাম জঙ্গিবাদী না, ইসলাম আদর্শবাদের ধর্ম। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদেরকে উস্কায় দিতে চায় বারবার। আমার ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রতি প্রেমাসক্ত, তাদেরকে উস্কায় দিতে চায় বারবার। এই মানুষগুলা কলম থেকে শিক্ষা কারিকুলামের মধ্যে, বইয়ের মধ্যে
সেগুলো কোনগুলো বের হবে? কি বের হবে? এই জাতিকে বিভ্রান্ত করার মতো লেখা ছাড়া অন্য কিছু তাদের কলম দিয়ে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মানুষ আল্লাহকে চিনে না, যেই মানুষ তার রবকে চিনে না, তার কলম দিয়ে মুসলিম জাতির জন্য বই লেখা হবে, সেই বই দিয়ে একজন মুসলমান তার ঈমান টিকায় রাখবে, এটা আপনার বিশ্বাস হয়? এজন্য মুসলমান হুঁশিয়ার থাকেন। প্রত্যেকটা নাগরিকের কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের কথা বলার অধিকার আছে। একজন মুসলমান হিসাবে এমন কোন লোক আমরা শিক্ষা কারিকুলামে চাই না যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? আমি নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়টার উপর আমাদের হয়তোবা বরং কিছু করার মতো ক্ষমতা নাই, কিন্তু যদি ডাক আছে, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আপনাদের সবার আগে ইনশাআল্লাহ আমি থাকবো। আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় মনে করবো এই জীবন ধন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহর জন্যই জীবন কুরবান। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আওয়াজ করে বলেন না, কার জন্য? সুতরাং জীবন থাকতে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে আল্লাহ। বলেন না, শুকরিয়া আদায় করলাম কার? একটু জবানটা খুলে বলেন কার? আল্লাহ। ওই আল্লাহ কে? তিনি আমার আপনার রব। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহ হচ্ছেন আমাদের এবং তোমাদের রব। ওই আল্লাহ হচ্ছেন আমার আপনার খালেক, আমার আপনার সৃষ্টিকর্তা। আমাকে আপনাকে বানিয়েছেন তিনি ছাড়া আর কেউ বানায় নাই। পৃথিবীর মধ্যে কারো ক্ষমতা নাই যে আল্লাহ যে সৃষ্টি বানিয়েছেন এই সৃষ্টি দেখে অনুরূপ আরেকটা সৃষ্টি পৃথিবীর কেউ বানাবে এরকম ক্ষমতা কারো আছে? কিন্তু আমার আল্লাহর সামনে কোনো দৃষ্টান্ত ছিল না। আমার আল্লাহ মানুষ বানিয়েছেন, আল্লাহর সামনে কোনো দৃষ্টান্ত ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে কি আর কোনো মানুষ ছিল না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নজিরবিহীন, দৃষ্টান্ত ছাড়া, উদাহরণ ছাড়া, রূপরেখা ছাড়া আল্লাহ তাআলা নিজে কুদরতি ভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এরকম ক্ষমতা আর কারো আছে? আল্লাহর সমকক্ষ আর কেউ হতে পারবে? এজন্যই আল্লাহ চ্যালেঞ্জের সাথে ঘোষণা দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ এত ক্ষমতাবান, আমি আল্লাহ এত শক্তিমান, আমার মতো বড়, আমার মতো শ্রেষ্ঠ, শ্রেষ্ঠত্বের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, শক্তির দিক থেকে আমি আল্লাহর কোন সমকক্ষ খুঁজে পাবা না। দয়ার দিক থেকে, মেহেরবানির দিক থেকে আমি আল্লাহর কোন সমকক্ষ খুঁজে পাবা না। কঠোরতার দিক থেকে আমি আল্লাহর কোন সমকক্ষ খুঁজে পাবা না রে বান্দা। আমি আল্লাহর কোন নজির নাই। আমি আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারো নির্মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমি আল্লাহ সবার থেকে নির্মুখাপেক্ষী। আমার আল্লাহ কারো কাছে চাওয়ার কোনো প্রয়োজন হয় না, সবার আমার কাছে চাইতে হয়। এই কথা ঠিক কি ঠিক না? আমি আপনার কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। এ দুনিয়ার মানুষ, প্রশ্ন করতে চাই, সারা পৃথিবীর মানুষ মিলে যদি আমার আল্লাহর ইবাদত করা ছেড়ে দেন,
আমার আল্লাহ তাআলার কি অনেক লস হয়ে যাবে? হ্যাঁ, সারা পৃথিবীর একটা মানুষও আল্লাহর প্রতি ঈমান রাখলো না, আল্লাহর অনেক লস হয়ে যাবে। আবার সারা পৃথিবীর মানুষ মিলা সবাই ঈমানদার হয়ে গেল, আমার আল্লাহর অনেক লাভ হয়ে যাবে। কি বলে? না না না, আপনি ঈমান আনলেও আল্লাহর কোনো লাভ নাই, আপনি ঈমান ছেড়ে দিলেও আল্লাহর কোনো লস নাই। আমার আল্লাহ সবার থেকে নির্মুখাপেক্ষী, সবার থেকে নির্মুখাপেক্ষী। এ দুনিয়ার মানুষ, কিন্তু আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি আমার বড় লাভ। আমি যদি আল্লাহর প্রতি ঈমান আনি, আল্লাহর হুকুম মেনে চলি, আমার আপনার বড় লাভ, আমার আপনার বড় লাভ। কারণ আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, এ দুনিয়ার গোলাম, এ দুনিয়ার বান্দারে, নিঃসন্দেহে আমার দুনিয়ার যে সমস্ত গোলামগুলা আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহকে রব বলে মেনেছে। দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহকে রব বলে মেনে আমি আল্লাহ তাআলার দেওয়া হুকুম আহকামগুলো তারা সঠিকভাবে পালন করেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম, তাদের জন্য ওয়াদা দিয়ে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মেহমানদারি করাবো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মেহমানদারি করাবেন। মেহমানদারি কোথায় করাবেন? মেহমানদারি করানোর জন্য তো মেহমানখানা দরকার। কি বলেন? আমাদের বাসায় যখন কোন গেস্ট আছে, কোন মেহমান আছে, অতিথি আছে, আমরা চেষ্টা করি তাকে সবচাইতে ভিআইপি রুমটার মধ্যে নিয়ে বসানোর। কথা বলেন ঠিক কিনা? যেই রুমটা একটু নরমাল, যেই রুমটা একটু অগুছাও, ওই রুমটার মধ্যে আমরা আমাদের মেহমানদেরকে বসতে দেই না, কারণ মেহমানদেরকেও সম্মান করা হবে। আল্লাহ বলেন, বান্দারে, যারা আমি আল্লাহর প্রতি মানছে, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানছে, যারা আমি আল্লাহকে রব বলে মানছে, আমার হুকুম আহকাম গুলা মানছে, এ দুনিয়ার গোলাম, আমিও তাদেরকে মেহমানদারি করাবো। আমার মেহমান কারা কোনটা? আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি তাদেরকে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারি করাবো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বড় দয়া। ও বন্ধু, ওই জান্নাতুল ফিরদাউস কত বড়! হিসাব নাই, হিসাব নাই, হিসাব নাই। হাদিসের মধ্যে আসছে, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচাইতে পাপিষ্ঠ হবে, যাররা পরিমাণ যার মধ্যে ঈমান থাকবে, যাররা পরিমাণ, কি পরিমাণ? যাররা পরিমাণ যার মধ্যে ঈমান থাকবে, হাদিসের মধ্যে ঘোষণা দেন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আমার আল্লাহ তাআলা তাকে এই যে দুনিয়া দেখতেছেন, এই দুনিয়ার চাইতেও 10 গুণ বেশি বড় একটা জান্নাত দিয়া দিবে। যদি সবচাইতে ছোট জান্নাতটাই 10টা দুনিয়ার সমান হয়, তাইলে চিন্তা করে দেখো রে গোলাম, আমার আল্লাহর বানানো ওই জান্নাতুল ফিরদাউস কত বড়। এ ওই জান্নাত এমন এক জান্নাত, যেই জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে আমি আপনি যারা নেশাগ্রস্ত থাকে, মদ পান করে, যারা মদ পান করে, আমার ওই সমস্ত ভাইরা
যারা মদ্যপানে আসক্ত একটু শুনে নাও, দুনিয়ার মধ্যে যদি একটু মদ খাওয়া থেকে বিরত থাকতে পারো, আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে তোমাদের জন্য স্পেশাল মদের নদী বানায় রাখছেন। সুবহানাল্লাহ। শরাবের নদী আমার আল্লাহ বানায় রাখবেন। তবে পার্থক্য হচ্ছে দুনিয়ার মদ খাইলে মানুষ তার স্বাভাবিক অবস্থা হারায় ফেলে। দুনিয়ার মদ পান করলে মানুষের মাথার বুদ্ধির মধ্যে বিকৃতি সৃষ্টি হয়ে যায়, বিবেকহীন হয়ে যায়, কি বলে না বলে সেটাও বুঝে না। কিন্তু আমার আল্লাহ বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আল্লাহ বলেন দুনিয়ার গোলাম রে, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ এমন শরাবের নদী বানায় রাখছি, যেই শরাব, যেই মদ যদি তুমি সারাদিনও পান করো, সামান্য পরিমাণ তোমার বিবেকের মধ্যে, তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটবে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ওই জান্নাতের মদ এমন হবে, যেই দুনিয়ার মদ পান করলে দেখা যায় মাথা ব্যথা শুরু হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকেন। আল্লাহ বলেন ওই জান্নাতের মদ পান করার দ্বারা কারো মাথা ব্যথা হবে না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু। এ দুনিয়ার গোলাম, যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানবা, আমি আল্লাহর হুকুম আহকাম মানবা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই জান্নাতের মধ্যে দুধের নদী জারি করে দিব। সুবহানাল্লাহ। কেমন দুধের নদী? এ গোলাম, দুনিয়ার দুধ সকালবেলা ভালো থাকে, বিকেলবেলা নষ্ট হয়ে যায়। দুধের গন্ধ এত মারাত্মক গন্ধ, কেউ যদি দুধ খায়, দুধ খাওয়ার কিছুক্ষণ পরে তার সাথে কথা বলতে যাবে, দেখবেন যে মুখ থেকে মারাত্মক রকমের দুর্গন্ধ বের হয়। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? দুধ সকালবেলা দেখবেন, বিকালবেলা দেখবেন এমন নষ্ট হয়েছে, দুধের সামনে আর নাক নেওয়া যায় না। কিন্তু আমার আল্লাহ বলেন এ গোলাম, আমি তোমাদের জন্য এমন দুধের নদী বানায় রাখছি, যেই দুধের নদীর গন্ধ পরিবর্তন হবে না, যেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ। এমন রব পেয়েছি, এমন রব পেয়েছি, এমন আল্লাহ। ও দুনিয়ার গোলাম, আপনাদের সামনে আমি সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা কার? জোরে আওয়াজ করে বলেন না কার? সমস্ত প্রশংসা আমার আল্লাহর। ওই আল্লাহকে, যিনি হচ্ছেন রব্বিল আলামিন, ওই আল্লাহ তাআলা হচ্ছেন বিশ্ব জগৎ সমূহের পালনকর্তা। আল্লাহ এখানে আলামুন বলেন নাই, আল্লাহ বলেছেন আলামিন। আলামুন, আলামুন হচ্ছে এক বচন, একটা জগৎকে আলামুন বলে। আর আলামুনা, আলামিনা, এটা হচ্ছে জগৎ সমূহ, কয়েকটা জগৎ, বেশ কয়েকটা জগৎকে জগৎ সমূহ বলা হয়, বহু বচন। আল্লাহ হচ্ছেন জগৎ সমূহের মালিক, আল্লাহ হচ্ছেন জগৎ সমূহের মালিক, জগৎ সমূহের পালনকর্তা। আপনি আমি দু চোখে আর কতটুকু দেখি? এই পৃথিবী হচ্ছে ক্ষুদ্র একটা গ্রহ। এই পৃথিবীর মতো লক্ষ লক্ষ গ্রহ আমার আল্লাহর সৃষ্টির মধ্যে আছে। জিল্লা বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ এত বড়। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে জানায় দেন রহমান
রহমানুর রহিম। আল্লাহ বলেন আর রহমান আর রহিম। কি ব্যাপার? রহমানের অর্থ যেটা, রহিমের অর্থ একই। রহমানের অর্থ যেটা, রহিমের অর্থ একই। কিন্তু রহমানের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, রহমান শব্দের অর্থ হচ্ছে আমুর রহমান। এটা হচ্ছে ব্যাপক রহমত দেনেওয়ালা। ব্যাপক রহমত যিনি দান করেন তার নাম হচ্ছে রহমান। আর রহিম হচ্ছে যিনি বিশেষ কিছু মানুষকে রহমত দান করেন। আল্লাহর গুণ, এক নাম হচ্ছে রহমান, আরেক নাম হচ্ছে রহিম। প্রশ্ন করতে পারেন, একই জনের গুণ, একজনেরই গুণ দুই রকম কেমনে হয়? একটা অর্থ গেল ব্যাপক রহমত, আরেকটা গেল বিশেষ রহমত। কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ তাআলা রহমান নামটা ব্যবহার হয় দুনিয়ার ক্ষেত্রে, রহমান নামটা ব্যবহার হয় দুনিয়ার ক্ষেত্রে কারণ দুনিয়ার মধ্যে আমার আল্লাহর রহমতটা ব্যাপক। দুনিয়ার মধ্যে আমার আল্লাহর রহমতটা ব্যাপক। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ দয়া করতে কাফেরও চিনেন না, মুসলমানও চিনেন না। সবার প্রতি আমার আল্লাহ দয়াবান। আমার আল্লাহ যদি সবার প্রতি দয়াবান না হইতে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের কপালে কোনো রিজিক জুটতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সবার প্রতি দয়া করে, যার কারণে দেখা যায় একই নদীর মাছ মুসলমানও খায়, আবার একই নদীর মাছ কাফেরও খায়, কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক কিনা? একই ধানের চাল কাফেরও খায়, আবার একই ধানের চাল মুসলমানও খায়, কোনো ভেদাভেদ নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় আল্লাহ তাআলা মুসলমানদের তুলনায় কাফেরদেরকে বড় শান্তিতে রাখছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান প্রশ্ন করতে পারো, এ হুজুর, আল্লাহ তাআলার প্রতি আমরা ঈমান আনছি, আমরা আল্লাহ তাআলার হুকুম মেনে চলি, আল্লাহ কেন আমাদেরকে খারাপ রেখে কাফেরদেরকে ভালো অবস্থানে রাখেন? মুসলমান, তোমাদেরকে একটা হাদিস শোনায় দিতে চাই। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই যে দুনিয়া, এই দুনিয়ার হায়াতটা মুসলমানদের জন্য কারাগারে থাকার মতো, আর কাফেরদের জন্য জান্নাতে থাকার মতো। এখন কারাগারের মধ্যে কি মানুষ ভালো অবস্থায় থাকে না খারাপ অবস্থায় থাকে? একটু আওয়াজ দিয়ে বলেন না, ভালো অবস্থায় না খারাপ অবস্থায়? তো আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। সুতরাং আমরা খারাপ থাকি আর ভালো থাকি, দুনিয়া আমাদের মাকসাদ না, আমাদের মাকসাদ হচ্ছে ওই আখিরাত। আমরা দুনিয়ায় যতই কষ্ট করি না কেন, আল্লাহর প্রতি কোনো অনীহা, আল্লাহর প্রতি কোনো রাগ গোসা আমাদের নাই। কারণ আল্লাহ বলে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে তোমাদেরকে ধৈর্যের পরীক্ষা করে দেখব, মাঝে মাঝে তোমাদেরকে আমি ঈমানের পরীক্ষা করে দেখব। মুখে মুখে বলো আল্লাহর প্রতি ঈমান আনছি, আমি বড় ঈমানদার, মুখে মুখে বলো আমি মুমিন। এজন্য আমি আল্লাহ মাঝে মাঝে বাজায় দেখবো তোমার ঈমানের হালত কতটুকু, তোমার ঈমানের শক্তি কতটুকু আছে, তোমার ধৈর্য কতটুকু আছে, আমি আল্লাহর প্রতি ইয়াকিন কতটুকু আছে, আমি আল্লাহর প্রতি ভালোবাসা কতটুকু আছে। এজন্য আমি আল্লাহ কখনো কখনো তোমাকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, কখনো কখনো তোমার সম্পদ কমায় দিয়া পরীক্ষা করব, কখনো কখনো মারাত্মক রকমের অসুস্থতা দিয়া পরীক্ষা করব। হয় কি হয় না? আওয়াজ করে বলেন না, হয় কি হয় না? কত মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পরে বলে, আল্লাহ কি দুনিয়ায় আর কাউরে দেখলো না, আমার এইখানে দেখছে। কি বলেন? বলে কি বলে না? বলে কি বলে না?
কত মানুষ সম্পদ পারে না, আরে আল্লাহর এতটা কি, আল্লাহ তো আমার রিজিকটা একটু বাড়ায় দিল না, বলে কি বলে না? এগুলা এই যে কথাগুলা, এগুলা হচ্ছে ধৈর্যহীনতার কথা, ধৈর্যহীনতার কথা। আমার আল্লাহকে ডাকে, এমন কোন ডাক বান্দা দেয় না যেই ডাকের জবাব আমার আল্লাহ দেয় না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ সূরা মুমিনের মধ্যে বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ গোলাম, এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। বান্দারে কথা দিলাম, আমি আল্লাহকে ডাকতে দেরি করবা, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিয়া দিব। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহই বললেন, বান্দা আমারে ডাক, ডাকতে দেরি করবি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করব না। আল্লাহ বলেছেন, আল্লাহর কথা বিশ্বাস হয়নি, আল্লাহর কথা বিশ্বাস হয়নি। সুতরাং এই কথা কি আর বলা যাবে? আমার আল্লাহ আমার দিকে তাকায় না, আমার আল্লাহ আমাকে দেখে না, আমার আল্লাহ আমার কথা শুনে না, বলা যাবে? বলা যাবে? বলা যাবে না। বান্দা তুমি যেই দোয়া করো, আমার আল্লাহ তোমার প্রত্যেকটা দোয়া শুনেন, কিন্তু কখনো কখনো আমার আল্লাহ তাআলা তোমাকে ফলাফলটার সাথে সাথে দেন না। কারণ আমরা যখন যে কোনো প্রয়োজন পূরণের জন্য কারো কাছে যাই, প্রয়োজন যতক্ষণ পূরণ না হয় বারবার তার কাছে দৌড়াই, বারবার তার কাছে দৌড়াই। কি বলেন কথা ঠিক কিনা? এমপির কাছে দরকার, যতক্ষণ প্রয়োজন পূরণ না হয় বারবার দৌড়াই, বারবার এমপির দুয়ারে দৌড়াই। আল্লাহ বলেন, আমার যেই সমস্ত বান্দারা আমাকে আল্লাহ বলে ডাকে, আমার ডাকগুলো শুনতে বড় মজা লাগে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দা আমার কাছে চায়, আমি যদি আমার বান্দার প্রয়োজনটা মিটায় দেই, দেখা যাবে বান্দার প্রয়োজন মিটা গেছে। এজন্য বান্দা প্রয়োজন মিটে যাওয়ার কারণে আমি আল্লাহকেও ভুলে গেছে, আমি আল্লাহকে আর আল্লাহ বলে ডাকে না। এজন্য আমি বান্দার দোয়া কবুল করে ফেলি, কিন্তু কখনো কখনো আমি ফলাফলটা, বান্দার রেজাল্টটা একটু দেরিতে দেই। কারণ হচ্ছে আমার বান্দা বারবার এসে আমাকে আল্লাহ বলে ডাকবে, বিনয়ের সাথে আমায় আল্লাহর কাছে দোয়া করবে। এই চেহারাটা, এই বিনয়ী চেহারাটা দেখতে আমি আল্লাহর বড় ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার বিনয়ী চেহারা, অশ্রুসিক্ত চেহারা দেখতে আমার আল্লাহর কাছে বড় ভালো লাগে। ওই আল্লাহ বড় দয়াময়। এ দুনিয়ার গোলাম, এজন্য স্থির হওয়া যাবে না, ধৈর্য হারানো যাবে না। ধৈর্যের সাথে যদি থাকতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আমি আমার বান্দাদেরকে পরীক্ষার মধ্যে ফেলি। আমার বান্দারা যদি আমি আল্লাহর পরীক্ষা ধৈর্য সহকারে আদায় করতে পারে, পরীক্ষাগুলো সঠিকভাবে দিতে পারে, ধৈর্য ধরতে পারে, অবাশশিরিস সাবিরিন, আপনি ওই ধৈর্য ধারণকারীদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়া দেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ প্রতি ইয়াকিন বিশ্বাস রাখার দরকার আছে না নাই? ওই আল্লাহ আপনার আমার জানের চাইতেও প্রিয়। কথা বলেন ঠিক কিনা? এই জান যতদিন আছে, এই জান যতদিন আছে, জবান যতক্ষণ পর্যন্ত থাকবে, মুখ যতক্ষণ চলবে, কথা চলবে কার? আওয়াজ করে বলেন না কার? আজকে এই বাংলাদেশের মধ্যে আপনার আমার ট্যাক্সের টাকায় চলে যেই শিক্ষা কারিকুলাম, সেই শিক্ষা কারিকুলামের একজনের নাম
রাখাল রাহা শব্দ নাম, আসল নাম হচ্ছে সাজ্জাদুর রহমান। আমি গতকালকে একটা ফেসবুক পোস্টের মধ্যে দেখলাম এই শিক্ষা কারিকুলামে বসে এই রাখাল রাহা নামক নাস্তিক আপনার আমার রব, আপনার আমার খালেক, আপনার আমার রাযিক, আমার জানের চাইতে প্রিয়, আমার প্রাণের চাইতে প্রিয় আমার আল্লাহকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে যা এই মসজিদে বসে আমি মুখে আনার কোনো অবস্থা আমার নাই। এত বাজে মন্তব্য, নিম্ন স্তরের লোকেরা পর্যন্ত এরকম ভাষা আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করতে পারে না। চিল্লা বলেন না নাউযুবিল্লাহ। এরা শিক্ষা কারিকুলামে বসে আছে মুসলমান। প্রশ্ন করতে পারেন হুজুর এভাবে এই বিষয়গুলো নিয়ে চিল্লাচিল্লি করে কথা বলেন কি দরকার? প্রাণে সয় না, প্রাণে সয় না। কারণ এই মসজিদ আল্লাহর হুকুমে চলে, দুনিয়া আল্লাহর হুকুমে চলে। আপনার আমার রব আল্লাহ যেই বাজে মন্তব্যগুলো করা হয়েছে সেখানে স্পষ্ট কথায় বলে দিতে চাই। আমি তো বলার মতো অবস্থা আমার নাই, ব্রেনে আছে কি কথাগুলো আমি দেখেছি পড়েছি, সেই কথাগুলো এখানে বলতে পারবো না। আর আমার জবান দিয়ে সেটা কখনো আমি বলতে পারবো না। কারণ গালি দেওয়া আজ পর্যন্ত জীবনে আমি গালি দেওয়ার চেষ্টা কখনো করিও নাই। গালি তো অনেক মুখস্থ, কিন্তু গালি দেওয়ার চেষ্টা আজ পর্যন্ত কখনো করি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই বিষয়টা নিয়ে ফখর গর্ববোধ করতে পারি। যেই দিন থেকে শুনেছি গালি দেওয়া খারাপ জিনিস, সেই দিন থেকে আর আজ পর্যন্ত গালি দেই নাই। কিন্তু আমি বলতে চাই এমন গালি দেওয়া হয়েছে সেখানে সেই পোস্টের মধ্যে আপনার আমার কারো বাবাকে নিয়ে যদি এই গালি দেওয়া হইতো আমি নিশ্চিত ভাবে বলতে পারি সে জায়গায় কল্লা উড়ায় দিত, জায়গায় কল্লা উড়ায় দিত। এমন কঠিন ভাষা ব্যবহার করা হয়েছে। সুতরাং বলতে চাই আপনার বাবা আপনার কাছে বেশি প্রিয় না আপনার আল্লাহ আপনার কাছে বেশি প্রিয়? জবান করে বলেন না কে বেশি প্রিয়? আল্লাহ বেশি প্রিয়। যদি হয়েই থাকে মুসলমান, এই বাংলার জমিন থেকে আওয়াজ তুলতে চাই যারা উপদেষ্টাগণ আছেন তাদের এই ছোট্ট পরিসর থেকে আমি মেসেজ দিতে চাই, আপনারা এই যেই মানুষটাকে শিক্ষা কারিকুলামে বসায় রাখছেন সেই মানুষটা আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলতে পারে 90% মুসলমানের দেশে বসে তাকে শিক্ষা কারিকুলামের দায়িত্ব থেকে সরানো লাগবে এবং গ্রেফতারি পরোয়ানা তার উপর জারি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে গিয়ে, রাসূলের বিরুদ্ধে গিয়ে কারোর সাথে কোনো পিরিত চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে কোনো আপোষ নাই। কারণ আল্লাহর জন্য আমার জান কুরবান, আল্লাহর জন্য আমার জীবন কুরবান। আল্লাহর জন্য যতদিন পর্যন্ত এই দেহে এক ফোঁটা রক্ত থাকবে, কোন কাফের বেঈমান যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মন্তব্য করেছে কেউ যদি দেখতে চান আমার মোবাইলের মধ্যে আছে, নামাজের পরে আইসেন দেখাই দিব। দেখে আপনাদের মেজাজ স্থির থাকবে না, আপনাদের মেজাজ স্থির থাকবে না। হাজার হাজার মসজিদের দেশে, হাজার হাজার ইমামের দেশে, লক্ষ লক্ষ আলেমের দেশে কোন রাত্রি বসে বসে এই পোস্ট দিতেছে, আর আপনি আমি তাকে ছেড়ে দিচ্ছি। বলতে পারেন হুজুর উস্কাই দিতেছেন। আরে উস্কানি কি আমরা দিলাম না, তারা আমাদেরকে দেয়। আমরা কি, আমাদের ইসলাম কি শিখিয়েছে? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ বলেন ও আমার গোলাম, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে ডাকে তোমরা তাদেরকে গালি দিতে যাও না। কি শিখলেন? আল্লাহ অন্য কোন ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারেন নাই, শেখান নাই, গালি দিতে শিখেন নাই। ইসলাম শান্তিকামী ধর্ম, ইসলাম উগ্রবাদী না, ইসলাম জঙ্গিবাদী না, ইসলাম আদর্শবাদের ধর্ম। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদেরকে উস্কায় দিতে চায় বারবার। আমার ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর প্রতি প্রেমাসক্ত, তাদেরকে উস্কায় দিতে চায় বারবার। এই মানুষগুলা কলম থেকে শিক্ষা কারিকুলামের মধ্যে, বইয়ের মধ্যে যেই লেখাগুলো বের হবে সেগুলো কোনগুলো বের হবে?
কি বের হবে? এই জাতিকে বিভ্রান্ত করার মতো লেখা ছাড়া অন্য কিছু তাদের কলম দিয়ে বের হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মানুষ আল্লাহকে চিনে না, যেই মানুষ তার রবকে চিনে না, তার কলম দিয়ে মুসলিম জাতির জন্য বই লেখা হবে, সেই বই দিয়ে একজন মুসলমান তার ঈমান টিকায় রাখবে, এটা আপনার বিশ্বাস হয়? এজন্য মুসলমান হুঁশিয়ার থাকেন। প্রত্যেকটা নাগরিকের কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা নাগরিকের কথা বলার অধিকার আছে। একজন মুসলমান হিসাবে এমন কোন লোক আমরা শিক্ষা কারিকুলামে চাই না যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে ঠিক কিনা? আমি নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়টার উপর আমাদের হয়তোবা বরং কিছু করার মতো ক্ষমতা নাই, কিন্তু যদি ডাক আছে আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আপনাদের সবার আগে ইনশাআল্লাহ আমি থাকবো। আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় মনে করবো এই জীবন ধন্য। কথা বলে ঠিক কিনা? কারণ আমার আল্লাহর জন্যই জীবন কুরবান। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আওয়াজ করে বলেন না কার জন্য? সুতরাং জীবন থাকতে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সহ্য করা হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে আল্লাহকে মেনে, ইসলাম মেনে, নবীর আদর্শ মেনে জীবন ধারণ করার, জীবন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। চিল্লায়ে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল